গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কীর্তনানন্দে দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে 4টের পর স্কুল ছুটি হইল। মাস্টার বলরামবাবুর বাহিরের ঘরে আসিয়া দেখেন ঠাকুর সহাস্যবন্ধন বসিয়া আছেন। সংবাদ পায়া একে একে ভক্তগণ আসিয়া জুটিতেছেন। ছোট নরেন ও রাম আসিয়াছেন, নরেন্দ্র আসিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। বাটির ভিতর হইতে বলরাম থালাই করিয়া ঠাকুরের জন্য মোহনভোগ পাঠাইয়াছেন, কেননা ঠাকুরের গলায় বিচি হইয়াছে। শ্রীরামকৃষ্ণ মোহনভোগ দেখিয়া নরেন্দ্রের প্রতি, ওরে মাল এসেছে, মাল মাল, খা খা। সকলের হাস্য। ক্রমে বেলা পড়িতে লাগিল। ঠাকুর গিরিশের বাড়ি যাইবেন। সেখানে আজ উৎসব। ঠাকুরকে লইয়া গিরিশ উৎসব করিবেন। ঠাকুর বলরামের দ্বিতল ঘর হইতে নামিতেছেন, সঙ্গে মাস্টার, পশ্চাতে আরও 2-1টি ভক্ত। দেউড়ির কাছে আসিয়া দেখেন একটি হিন্দুস্তানি ভিখারি গান গাইতেছে। রাম নাম শুনিয়া ঠাকুর দাঁড়াইলেন। দক্ষিণাস্য দেখিতে দেখিতে মন অন্তর্মুখ হইতেছে। এইরূপ ভাবে অনেকক্ষণ দাঁড়াইয়া রইলেন। মাস্টারকে বলিলেন, বেশ সুর। একজন ভক্ত ভিক্ষুককে 4টি পয়সা দিলেন। ঠাকুর বোসপাড়ায় গলিতে প্রবেশ করিয়াছেন। হাসিতে হাসিতে মাস্টারকে বললেন, হাঁগা কি বলে? পরমহংসের ফৌজ আসছে। শালারা বলে কি? সকলের হাস্য। জয় ঠাকুর, জয় জয়।